ঈমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ। যার ঈমান নেই তার কোনো আমল কবুল হয় না। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারিবিম বিকিআহ, যারা কাফের, যাদের ঈমান ঠিক নেই, তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকার ন্যায়। সূরা নূর 39। ঈমান, আকাইদ, ইবাদত, মুআমালা, মুআশারাত, আখলাক, এতটুকু পরিমাণ বিদ্যা সব সাধারণ মুসলমানদের কম বেশি জানা দরকার। ঈমান ও আকাইদ। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা, স্বীকার করা, ভরসা করা, নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত ওই সকল বিষয় যা স্পষ্টভাবে অবধারিত রূপে প্রমাণিত। সে সমুদয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থাশীল হয়ে বিশ্বাস করা এবং মুখে তা স্বীকার করা যদি স্বীকার করতে বলা হয়। আর কুরআন, হাদিস এবং সাহাবায়ে কেরাম ও উম্মতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের অবধারিত বদিহি বিষয়গুলোর ব্যাখ্যা প্রদান করা। সংক্ষেপে ও সাধারণভাবে ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয়। মুমিন, যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। ইসলাম শব্দের শাব্দিক অর্থ মেনে নেওয়া, আনুগত্য করা। শরীয়তের পরিভাষায় ইসলাম বলা হয় ঈমান সহ আল্লাহ তার রাসূলের আনুগত্যকে মেনে নেওয়া। সংক্ষেপে ও সাধারণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনীত ধর্মকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয়। ঈমান ও ইসলাম শব্দ দুটো সমার্থবোধকভাবে ব্যবহৃত হয়ে থাকে। মুসলমান বা মুসলিম, ইসলাম ধর্ম অনুসারীকে মুসলমান বা মুসলিম বলা হয়। কুফর, যেসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাকে ঈমান বলা হয়। প্রকাশ্যে তার কোনো কিছুকে মুখে অস্বীকার করা বা তার প্রতি অন্তরে বিশ্বাস না রাখা হলো কুফর। কাফের, যার মধ্যে কুফর থাকে সে হলো কাফের। শিরক, আল্লাহর জাত, সত্তা, তার সিফাত, গুণাবলী এবং তার ইবাদতে কাউকে শরীক বা অংশীদার বানানো হলে শিরক। মুশরিক, যে শিরক করে তাকে বলা মুশরিক। নেফাকি ও মুনাফিকি, মুখে ঈমান প্রকাশ করা, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা অথচ অন্তরে কুফর প্রচ্ছন্ন রাখা, এরূপ কপটতাকে বলা হয় নেফাক বা মুনাফিকি। মুনাফিক, যে মুনাফিকি করে তাকে বলা মুনাফিক। মুলহিদ বা জিন্দিক, যে মৌলিক ও প্রকাশ্যে ইসলাম এবং ঈমানের অনুসারী কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি বদিও তথা অবধারিত বিষয়গুলোর এমন ব্যাখ্যা দেয় যা কোরআন ও হাদিসের স্পষ্ট বিরুদ্ধে। এরূপ লোক প্রকৃত মুমিন, মুসলমান নয়। কোরআনের পরিভাষায় তাকে বলে মুলহিদ আর হাদিসের পরিভাষায় তাকে বলে জিন্দিক। কারো কারো ব্যাখ্যা মতে সব ধরনের ধর্মবিরোধী বা মুশরিকদেরকে জিন্দিক বলা হয়। যারা দাহরিয়া তথা নাস্তিক তাদেরকে জিন্দিক বলা হয়ে থাকে। মুরতাদ, ইসলাম ধর্ম অনুসারী কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করলে কিংবা ঈমান পরিপন্থী কোনো কথা বললে বা ঈমান পরিপন্থী কোনো কাজ করলে তাকে মুরতাদ বলে। সংক্ষেপে মুরতাদ অর্থ ধর্ম থেকে ফাসেক। প্রকাশ্যে যে ব্যক্তি গুনাহ কবিরা করে বেড়ে তাকে বলা হয় ফাসেক। আবার ব্যাপক অর্থে সব ধরনের অবাধ্যকেও ফাসেক বলা হয়। এই হিসাবে একজন কাফেরকেও ফাসেক বলা হতে পারে যেহেতু সেও অবাধ্য। আকিদা এর শাব্দিক অর্থ কোনো বিষয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করে। ইসলামের পরিভাষায় আকিদা অর্থ দৃঢ় ও মজবুত ঈমান, অকাট্য প্রমাণ ভিত্তিক খবরাখবর ও বিষয়াবলীর প্রতি মনের অটল বিশ্বাস। আকিদা শব্দের বহুবচন হলো আকাইদ। ইতিকাদ শব্দটি আকিদা অর্থে ব্যবহৃত হয়। ইতিকাদ শব্দ বহুবচন ও ইতিকাদ। যেসব বিষয়ের উপর ঈমান রাখতে হবে: আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি ঈমান।